নদী সংস্কারের নামে অপরিকল্পিতভাবে তোলা হচ্ছে বালি। এর ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে পুরো গ্রাম, ভেঙে যেতে পারে বাঁশের সেতু। এমনই আশঙ্কায় গ্রামবাসীরা ঐক্যবদ্ধ হয়ে বিক্ষোভে ফেটে পড়লেন। অবিলম্বে বালি তোলা বন্ধ করার দাবি জানালেন। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে খানাকুলের তাঁতিশাল গ্রাম পঞ্চায়েতের মুন্ডেশ্বরী নদীর কুরকুরি ঘাটে। উল্লেখ্য, ওই এলাকার উদনা গ্রাম চারিদিক নদী বেষ্টিত। বছরে বেশিরভাগ সময়ই তাদেরকে বাঁশের দুর্বল সেতু দিয়ে পারাপার হতে হয়। বর্ষাকালে নৌকাই তাদের একমাত্র ভরসা। এই গ্রামের বাসিন্দা শেখ ফিরদৌস আলী, প্রবীর সিং, শেখ মোহাম্মদ ইমরান, শেখ মোহাম্মদ ইসমাইল প্রমুখদের অভিযোগ, নদী সংস্কারের নাম করে সম্পূর্ণ পরিকল্পনাহীনভাবে এই ঘাট থেকে বালি তোলা হচ্ছে। প্রতিদিন অসংখ্য ডাম্পার নদী থেকে বালি তুলে নিয়ে চলে যাচ্ছে। এর ফলে তাদের বাঁশের সেতু যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। এমনকি গভীর খাদ তৈরি হওয়ার জন্য পুরো গ্রাম ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই তাঁরা অবিলম্বে এই বালি তোলা বন্ধের দাবি জানান। পাশাপাশি তাঁরা ওই এলাকায় একটি স্থায়ী সেতুর দাবি তোলেন। তাঁরা বালি নিয়ে যাওয়ার রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় খানাকুল থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। গ্রামবাসীরা তাদের সামনেই ক্ষোভ উগরে দেন। এরপর পুলিশের পক্ষ থেকে তাদেরকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। জানা গেছে আপাতত ওই এলাকা থেকে বালি তোলা বন্ধ রয়েছে। বালিখাত অবিলম্বে বন্ধ করতে হবে। বালিখাত বেআইনিভাবে চালানো যাবে না। আমাদের দেশের ক্ষতি হচ্ছে, আমাদের দাবি মানতে হবে। গ্রামের ক্ষতি হচ্ছে, বালিখাত অবিলম্বে বন্ধ করতে হবে। আমাদের গ্রামের ক্ষতি হচ্ছে, বালিখাত অবিলম্বে বন্ধ করতে হবে। বালিখাত আমরা চালাতে দেবো না। আন্দোলন করছেন? আমাদের যে বালিখাতটা চালু করছে, আমাদের উদনা গ্রাম ওই সাইডেও নদী, এই সাইডেও নদী। এই খাতটা চালু হয়ে গেলে আমাদের এই দিক দিয়ে বেরোবার কোনো রাস্তা থাকবে না। কারোর যদি হার্ট অ্যাটাক হয়, কারো যদি স্ট্রোক হয়, কোনো ডেলিভারি রোগীকে নিয়ে আমাদের গ্রামে গাড়ি বেরোতে পারবো না। আমাদের এইখানটা একটা অবিলম্বে সেতু করতে হবে, করে বালি খাদান চালু করুক। আপনাদের মেন দাবি কি আছে? আমাদের সেতু লাগবে, আমাদের এদিকে অস্থায়ীভাবে সেতু লাগবে। পশ্চিম পাড় আমাদের নদীর অবস্থা। তাহলে কি আপনারা এই বালি খননের জন্য কি আপনাদের যে বাসের সেতু তো আমাদের কোনো প্রয়োজন নেই। বাসের সেতু 6 মাস থাকে, 3 মাস বন্ধ থাকে। কিন্তু সেতু তো সরকার করে দেবে। সেতু সরকার করে দেবে, কিন্তু এইভাবে বালিখাত চালালে আমাদের তো অসুবিধা হয়ে যাবে। আমাদের বাড়ি থেকে রুগী নিয়ে বেরোতে পারবো না। আমাদের উদনা গ্রামের রুগীকে উদনা গ্রামেতেই মরে যেতে হবে। সরকারের কাছেই দাবি আমাদের। কারা এই বালি খনন করছে বা কিভাবে হচ্ছে কি জানেন? বালিখাদের কারা করছে এটা জানি না। আমরা এখানে বালিখাদের গাড়ি দেখতে পাচ্ছি, জেসিবি দেখতে পাচ্ছি। এই জন্য আমরা এখানে গ্রামের মানুষকে নিয়ে এসে একটা করে আমরা বালি খাদান বন্ধ করতে চাই। কবে থেকে চলছে এই বালি খাদান? এই বালিটা মাসখানেক ধরে চলছে। এখানে মাসখানেক ধরে খনন চলছে। কি বালি তুলছে? মোটামুটি ঠিস বালি তুলছে। কিসে করে নিয়ে যাচ্ছে বালি? ডাম্পার আছে, 16 চাকা লরি আছে। মালিক পক্ষর কাউকে দেখতে পাননি? যে কারা রয়েছে? কারো কেউ আসেনি এখানে। কি নাম আপনার? আমার নাম শেখ ফিরদৌস আলী। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি উদনা গ্রামে। এই জায়গাটার নাম? এই জায়গাটা কুড়ি তাঁতিশাল। বালি কাটার তোমার পলি নিকাশির নাম করে 400-500 করে ডাম্পার ডেলি বালি চুরি হয়ে যাচ্ছে। সারা রাত বালি তুলছে এখানে। আমরা হচ্ছে উদনা গ্রামের মানুষ, খানাকুল থানার তাঁতিশাল পঞ্চায়েতের। এখানে এমন ভয়ানক পরিস্থিতি, বর্ষাকালে 3 মাস আমরা কোনো মুহূর্তে পার হতে পারিনি। যদি বা পার হয় গামছা পরে, এক গলা জল সাঁতরে জলে পার হয়। কিন্তু মেয়েরা কি করে পার হবে বলুন তো? একটা কারো মানুষের যদি শরীর খারাপ হয় তাহলে সে কিসে নিয়ে যাবেন বলুন? তাহলে আপনারা জানছেন না ক গাড়ি করে মাল উঠবে বা কিভাবে মাল উঠবে? এখানে আমরা এটা জানতে পারছি না, কিছু মতেই জানতে পারছি না। কেন আপনাদেরকে অন্ধকারে রাখা হয়েছে? হ্যাঁ, অন্ধকারে, একদম পুরো অন্ধকারে রাখা হচ্ছে আমাদেরকে। এমন কি বলছে যে আপনারা এখানে কেন এইসব করতে যাচ্ছেন, কেন আমরা যা মন চাই তাই করবো, এখানে বালি কাটবো। কে বলছে এই কথাগুলো? এখানকার যারা খাদে আছে, নাম তো জানি না। কাদের মদতে হচ্ছে বলে মনে করছেন? মদত বলতে আমরা ঠিক এখন ঠিক বুঝতে পারছি না কার মদত হচ্ছে। নেতারা কি এতে জড়িত আছে? সেটা আমরা ঠিক বলতে পারছি না। কিন্তু এখন যে পরিস্থিতি, যে কাউকে আমরা ধরা ছোঁয়া পাচ্ছি না এই এলাকাতে। কি চাইছেন এখন আপনারা? চাইছি আমরা বালি খাতাতে বন্ধ হয়ে যাক। কতদিন ধরে বালি উঠছে এখান থেকে? বালি প্রায় এক মাস হচ্ছে। কিসে করে বালিগুলো যাচ্ছে? ওই তো ডাম্পারে করে, ডেলি 400-500 করে ডাম্পারে যাচ্ছে। পার ডে 400-500 করে ডাম্পার? ডেলি 400-500 করে, সারা রাত 1 মিনিটও বন্ধ নেই। কি বালি উঠছে এখান থেকে? এখানে মোটা বালি, সব ফ্রেশ বালি তুলে যাচ্ছে। পলি কেটে সাইড করে দিয়ে ভালো বালিগুলিকে সব ডাম্পারে করে তুলছে। 100 ফুট করে গভীর করছে। 100 ফুট করে যদি গভীর করা হয়, গ্রামটা বাঁচবে না। দ্বীপের মধ্যে বাস করে আমাদের। কি নাম আপনার? কি নাম? আমার নাম প্রবীর সিং। কোথায় বাড়ি আপনার? উদনাই বাড়ি। বালি তোলা হচ্ছে আমাদের নদীতে।
খুব অসুবিধা আমাদের গ্রামের মানুষের 3 থেকে 4 মাস একভাবে জল থাকে, ঠিক আছে, একান্ত গেল এটা। একটা মানুষ যদি রাত বিরেতে রোগ বিরেত হয়, এক গোলা জলে মানুষকে পার করে যাবে কোথায়, গাড়ি ঢুকবে না একটা মানুষের। যদি বালি কেটে খনন করা এরকমভাবে, তো আমাদের গ্রামটা তো ধুয়ে চলে যাবে। আগে থেকে কাটা হচ্ছে, এখান থেকে কাটা হচ্ছে, যদি 100 ফুট করে গর্ত করা হয় 3 জায়গা থেকে, 100 ফুট করে, তাহলে তো নদী তো মানে উদনা তো ধুয়ে চলে যাবে একবারে, তো নদী হয়ে যাবে, মাঝখান থেকে নদী হয়ে যাবে, তাহলে মানুষের তো পুরো অসুবিধা। একটা মানুষকে একটা গ্রামটা পুরো উচ্ছেদ হয়ে যাবে। এটা কি চাই সরকার? 5,000-7,000 ভোটার আমাদের উদনা গ্রামে, আশপাশে মিলিয়ে 30-40 হাজার ভোটার আছে। তো এত মানুষের অসুবিধা। আগের বারে বন্যা হলো ডিগ্রি থেকে ভেঙে, কি হারে পরিস্থিতি হয়েছিল, এরকম করে যদি এটা হয় তাহলে তো অনেক ক্ষতি হবে আমাদের মানুষ। সামনে তো ভোট আসছে, বিভিন্ন দলের প্রার্থীরা তো প্রচার আসছে, তাদেরকে জানিয়েছিলেন? প্রচারে কেউ এখন আসছিল, তাদেরকে জানানো হয় না, তারা ইকুয়াল বলে না, মানুষের একতা হয় না। এখন মানুষ একতা হয়েছে, মানুষ বলছে, এখন গোটা গ্রাম মানুষ একতা হয়েছে। কি চাইছেন এখন আপনারা? এখন আমরা চাইছি আমাদের বালিঘাট বন্ধ থাকবে, আমরা বালি কাটতে দেবো না, আমাদের ব্রিজ করে দিলে করে দিবে, বালি তুললে আমাদের গ্রাম নষ্ট হবে, বালি তুলতে দেবো না। একটাই দাবি, বালি তুলতে। মূলত কাদের মদতে হচ্ছে এটা বলে মনে করছেন? কি কাদের মদতে হচ্ছে? এই বালি তোলা হচ্ছে কাদের মদতে বলতে দেখতে হবে, স্থানীয় কালে কে কোথা থেকে কি করছে সেটা দেখতে হবে। গ্রামের প্রধান ছিল, সবাইকে জিজ্ঞেস করে তারা বলে অবরোধ করো। আমরা প্রধানকে জিজ্ঞাসা করবো, অবরোধ করো, আমরা অবরোধ করব। প্রধান বলেছে অবরোধ করতে? প্রধান স্যার আসেনি, আমাদের বলে অবরোধ করে, এটা পার্টি, আমরা গ্রাম মানুষের করছি, আমরা কোনো পার্টি পলিটিক্স করতে যাইনি, আমরা না গ্রাম মানুষ করছি। আমরা গ্রামের আন্দোলন, কোনো পার্টি। কি নাম আপনার? আমার নাম শেখ মোহাম্মদ ইমরান। এখানে কোনো সমস্যা হচ্ছে কি, এই দুদিকে নদীর বাঁধ, আর আমরা উদ্দনই ডিপেতে বাস করি। আর এই বালিটা উঠে চলে গেলে আর আমাদের একটা রুগী যেতে পারবে না, আর কোনো মানুষ একটা পেরোতে পারবে না, সব এখানেই বসে থাকতে হয় চুং মেরে। আর এইটা যে উঁচু ছিল বালিটা, এইটা গর্ত করে দিলে আর আমরা পেরোনি কোনোই পারবো না। আর আমরা কিভাবে যাবো, আমরা কী করে? নাহলে আমাদের একটা ব্রিজ করে দেখ, ব্রিজ করে দিয়ে এই ডাম্পার বালি ফালি তুলুক, আমাদের একটা এই সিমেন্টের বা ভালো করে ব্রিজ করে দেখ, আমাদের যেমন যা আসার জন্য দিয়েছে বালি তুলতে পারে, কোনো আপত্তি করতে পারিনি। এটা সরকারিভাবেই তো বালি খননের, নদীর সরকারিভাবে খননের বালি কাজ চলছে। উঠছে, যাই উঠছে, এটা কিভাবে হচ্ছে কেউ এখানে দাঁড়াই না, আমরা জানিনি। আমাদের সরকারকে আমরা বলতে চাইছি, আমাদের এই যে উদনো আমরা দ্বীপের মধ্যে আছি, 2 সাইডে নদী, বাঁধ সরু, ভেঙে যায়, উদনো পেরোতে পারিনি, করতে পারিনি। এটা উঁচু আছে, আমরা সবাই যা আসা গাড়ি মারুতি সবাই উদনোই যেতে পারি। আর যদি আমাদের এইটা যদি গর্ত করে যায়, ডাম্পার গাড়ি করে করে বালি নিয়ে যায়, আর আমরা কোনো কিছুতে উদনোই থেকে মরে যাবো, ডুবে মরে যাবো। তাহলে কি আপনারা কি অন্ধকারে আছেন? কিভাবে, কেন বলেন? আছি আমরা, কোনো আমাদের কোনো ই নেই। কি নাম আপনার? আমার নাম শেখ মোহাম্মদ ইসমাইল। কোথায় বাড়ি? আমার বাড়ি উদ্দুন। এই জন্য আমরা একতা হয়ে, আমরা পুরো দেশের লোক একতা হয়ে বন্ধ করেছি। আমরা কটা থেকে আন্দোলন করছেন? আমরা সকাল 7টা থেকে 8টা থেকে আন্দোলন করছি। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।